হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠে একটু চোখে মুখে জল দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো আজকে না ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড গরম লাগছে, মুখটুক দেখো ঘেমেই যাচ্ছে। কালকেও গরম ছিল বেশ। তো সারাদিনে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালের কাজকর্ম এখনও কোনো কিছুই করিনি, সেগুলো সবই সারতে হবে। তো চলো কাজকর্মগুলো সারা যাক। তো বন্ধুরা দেখো, আমাদের ঝিঙে গাছ চলায় কতগুলো ঝিঙের ফুল পড়ে আছে। তো আমার মায়ের করে হাঁসের বাচ্চা ছেড়ে দেবে। তো হাঁসের বাচ্চাগুলো এসে সব ঝিঙের ফুল খেয়ে যাবে। ছেড়ে দিচ্ছে মা। ওই যে খেয়ে নিচ্ছে। তো দেখো, আমরা রেডি হয়ে অটোতে বসে আছি, যাচ্ছি একটা দিদির বাড়িতে। তো আমার মেয়ে পরীক্ষা হয়ে গেছে, খুব কান্নাকাটি করছিল, কোথাও ঘুরতে যাবে। তো সেই জন্য একটা দিদির বাড়ি যাচ্ছে। এই যে দেখো, আমার দিদির আমার মেয়ের মাসি। তো চলো পৌঁছে তারপরে কথা হবে, দেখা হবে। নেমে গেছি অটো থেকে, আর এই যে মিষ্টিও নিয়ে নিয়েছি আমার মেয়ের হাতে। ওই যে আর মেয়ে দেখো রোদ দূরে তাকাতে পারছে না। তো চলো যাওয়া যাক। তো দিদির বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে সবাই একসঙ্গে আড্ডা দিলাম। তো ফোনটা ধরার কথা মনে ছিল না। তো তারপরে দেখো আমরা আবার বসে পড়েছি। ওই যে আমার বোন আর আমি, আমার মাসির মেয়েটা আর আমার মেয়ে দেখো ওদিকে ভাত নিয়ে বসে পড়েছে, দুধ দিয়ে ভাত। আর ওদিকে ফোন দেখছে। ফোন দেখছিস না কি খেলছিস? ওটা লুডো। ও লুডো খেলছে। তো দেখো আমরা বসে পড়েছি। দিদির বাড়ি এসে ঘুরতে এসেছি আমার দিদিদের একটা জমিতে। এই যে লঙ্কা বাগান। তো এই যে ওইদিকে দিদির ছেলে দাঁড়িয়ে আছে, আমার মেয়ে, আমার সেই বোনটা, আমি। এদিকে আবার পটল গাছ রয়েছে, লঙ্কা গাছ। এটা পটল গাছ, লঙ্কা গাছ। পাশে অন্য একজনেদের বাড়ি। এটা মাঠের সাইড, আবার রাস্তার ওধার। এই যে রাস্তা, আর এদিকে পেছনে মাঠ। তো দিদিদের বাড়ির পাশে সাইডে আর একটা জায়গায় এসেছি। দেখো মাঠ কি সুন্দর, সবুজে সবুজে ভরা। সব ধান হয়েছে। তো ধানগুলো কত সুন্দর হয়েছে দেখো, সব পুরো মাঠটা সবুজ দিয়ে ঘেরা। আর মাঠের মাঝে সব দু একজন রয়েছে, ঘাস কাটছে, ছাগল গরু খাওয়াচ্ছে। ওই যে গরু বাঁধা, ছাগল রয়েছে। তো দেখো তো আর বেশিক্ষণ থাকবো না, বাড়ির দিকে যাব। তো চলো দেখি। আমার মেয়ে আবার দিদিদের ঘরের ভিতরে আছে, বলে আসেনি। চলো কি করছে দেখি। তো দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর আসার সময় রাস্তায় দেখলাম ফুচকা। তো কিছু কিনেও নিলাম। ওই যে দেখো, আমার মেয়ে অলরেডি খাওয়ার জন্য ফুচকা নিয়ে বসে পড়েছে। ওর আর তস হয়েছে না। দেখো, তো এই যে ফুচকাগুলো, আর এই যে তেঁতুলের জল, আর এর মধ্যে রয়েছে আলু মাখা। তো অনেকদিন পর আর কি ফুচকা খাবো, আর দেখেই মনে হলো যে একটু খাই। আরও বিশেষ করে গরম পড়ছে, সেই জন্য খেতে ইচ্ছে হলো বিশেষ করে, বেশি করে। তো সেই জন্য কিনে নিলাম। তো এখন ফুচকাটা খাবো। আর আমার মেয়ে দেখো খাওয়ার জন্য অলরেডি হাতে নিয়ে নিয়েছে, আর অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে। ওর মধ্যে আলু জল কিছুই নেইনি। তো ফুচকাটা খাবো। আর গলা
খিদে যাচ্ছে। আর ফুচকা দেখলে সবারই একটু খেতে ইচ্ছা হয়, তাই না বলো? বিশেষ করে মেয়েরা তো টক টক দেখলে জিভে আর জল ধরে রাখা যায় না, তো সেটাই হচ্ছে। তো চলো দেরি না করে খেয়ে নিই ফুচকাটা। তো এসো, তোমরাও এসো খেতে। তো সন্ধ্যাবেলা বাড়ি এসে ফুচকা খেয়ে বসেছিলাম। তারপর মেয়ে বললো, মা খিদে পাচ্ছে, তো আজকে না ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, তো ভাবছি তাহলে কি বানাবো। তো বাড়িতে আনা ছিল পাস্তা, তো ভাবছি ওকে হচ্ছে জিজ্ঞাসা করলাম, শুনলাম যে মা তুমি পাস্তা খাবা, তো বললো হ্যাঁ খাবো। তো ভাবছি রাত্রিবেলা পাস্তাও তো একটা ভারী জিনিস, তো সেটাই বানাই, ওকে খাওয়াবো। কড়াইতে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পাস্তাগুলো। আর আমি এখন গিয়ে পেঁয়াজগুলো কেটে রেডি করে নেব, আর এগুলো তারে সিদ্ধ হবে। তো চলো। তো এই যে দেখো বন্ধুরা, আমার পাস্তা বানানো একদম রেডি। আর দেখো দুটো কাঁচা লঙ্কা উপরে নিয়েছি, উপরে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। আমার মেয়ে না লঙ্কাও তেমন খেতে চায় না, পেঁয়াজও, তো সেই জন্য। আর অনেকে ভাবছো যে দিদির বাড়ি থেকে এসে আবার ফুচকা খাচ্ছ, বাড়ি এসে পাস্তা বানাচ্ছ। তো সত্যি এগুলো করছি কারণ ইচ্ছা হলো। আর তাছাড়া আমরা দিদির বাড়ি গেছিলাম, ওদেরকে আগের থেকে জানাইনি, এমনি হঠাৎ করে গিয়ে একটু মনে হলো যে একটু কোথাও ঘুরে আসি, আজকে ছুটি আছে মেয়ের, তো সেই জন্য গেলাম। তো ওদের যা রান্না ছিল সেটাই আমরা খেয়ে চলে এসেছি। তো চলো, আর কোথাও গেলে যে আগের থেকে বলে যেতে হবে তারা ভালোভাবে মানে সব রান্নাবান্না করুক, এটা না আমার ভালো লাগে না। বলতে হয় কোথাও কোথাও, যদিও একসঙ্গে অনেকে যায় সে ব্যাপার আলাদা। কিন্তু আমার মেয়ের আমি গেছিলাম, একটু মনটা জ্বালাতন হচ্ছিলো, কেমন হচ্ছিলো, তাই তো আবার 2-1 ঘন্টা কাটিয়েও আবার চলেও এসেছি। তো দেখো পাস্তাটা বানানো হয়ে গেছে। তো চলো মেয়েকে দেবো, আমি একটু খাবো। তো আমার মেয়ে দেখো অলরেডি খেতে শুরু করে দিয়েছে, বসে গেছে, ওই যে দেখো খাচ্ছে। তো কেমন হয়েছে জানি না। আমার মেয়ে তো যাই খায় সেটাই বলে ইয়ামি। আর জানো তো প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে, খুবই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মিষ্টি হলে ভালো হয়। তো চলো ও দেখি কতটা খেতে পারে, ও যতটা খেতে পারবে ততটা খেয়ে নিই, তারপরে বাদ বাকিটা আমি খাবো। তুমি সবটা খাবো তো ঠিক আছে, পারলে খেয়ে নাও। তো চলো খেয়ে নিক মেয়ে। প্রচণ্ড গরম পড়ছে, তার মধ্যে মানে মনে হচ্ছে না যে এটা বর্ষার সময়, বর্ষাকাল। তো দেখো ফ্যানটা আমি একদম জানলা থেকে নিচে নিয়ে চলে এসেছি, মানে খাটের উপরে। তো গরম একটু মানে ভালো লাগে না, খুব কষ্ট হচ্ছে। তো চলো, আর মেয়ে এই যে এদিকে শুয়ে পড়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখাচ্ছে পরের ভিডিওতে।